আচ্ছা চিকেনটা দিয়ে দিই। চিকেনটা দিয়ে দাও। চিকেনটা পুরোটাই দেবো তো? হ্যাঁ পুরোটাই। আচ্ছা জলটা বাদ দিয়ে। জলটা বাদ দিয়ে। ওকে, প্রথমে তাহলে আমরা ম্যারিনেশন করছি। ম্যারিনেশন করব। ম্যারিনেশনে কি কি লাগছে? চিকেনটা দেওয়া হয়েছে, এবার আদা রসুন বাটাটা যাবে। আমি 1 টিস্পুন আদা রসুন বাটা দিলাম। আর দেবো না আর দিতে হবে না। ওকে, আর কি দেবে? এটা গোলমরিচ গুঁড়ো যাবে, একটু গোলমরিচ গুঁড়ো। দেখো ঠিক আছে। আচ্ছা লেবুর রস যাবে 2 চামচ। 2 চামচ লেবুর রস। এই যে ম্যারিনেশনটা করছি করে কতক্ষণ রাখতে হবে? এটা আধা ঘন্টা মতো রাখলেই হয়ে যাবে। হাফ এন। হ্যাঁ 2 চামচ লেবুর রস। আর কি দিচ্ছ? একটু সয়া সস দেবো। সয়া সস দিলাম। আচ্ছা সামান্য লবণ লাগবে, একটু নুন। ঠিক আছে। আচ্ছা আর কিছু লাগছে না? আর কিছু লাগছে না। এটা ম্যারিনেশন তুমি করে নাও তাহলে, এটা মিক্স করে নাও। আচ্ছা এই যে চিকেনের ম্যারিনেশন সেটা করে 10 মিনিট রাখবো। কি বানাচ্ছি আজকে আমরা? আজকে আমরা চিকেন রোল বানাচ্ছি। চিকেন রোল, চিকেন এগ রোল। চিকেন এগ রোল মানে যেটা আমরা বাজার থেকে বা দোকান থেকে কিনে খাই, চিকেন রোল, চিকেন এগ রোল যাই বলো না কেন, সেটা আজকে আমাদের হেসেলে। আর এই চিকেন এগ রোল বানাতে আজকে আমাদের সঙ্গে সোদপুর থেকে পূজা, তাই তো? পূজা দত্ত। পূজার প্রথমবার আমাদের হেসেলে। একদম প্রথমবার। কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। ভালো লাগছে। আচ্ছা এটা তো হয়ে গেছে, এটা এবারে রেখে দিই। বাকি তাহলে অন্যান্য প্রসিডিউর গুলো আমরা শুরু করি। এটা সরিয়ে দিলাম। হ্যাঁ এবারে কি লাগবে বলো তো তোমার? এবার আমি আটা ময়দা মেখে রেখেছিলাম, ময়দাটা লাগবে। ময়দা। আচ্ছা এই ময়দাটার মধ্যে একটা ডিম দেওয়া আছে, আর সামান্য হাফ চামচ লবণ দেওয়া আছে, চিনি দেওয়া আছে হাফ চামচ, দিয়ে এটা জল দিয়ে মাখা হয়েছে। আচ্ছা ডিম দিয়েছো, চিনি দিয়েছো, নুন দিয়েছো, আর জল দিয়ে মাখা হয়েছে। তবে এটা 2 কাপ মতন ময়দা আছে। 2 কাপ ময়দা। হ্যাঁ 2 কাপ ময়দার জন্য একটাই ডিম যথেষ্ট। যথেষ্ট। হ্যাঁ। এবারে মেখে কতক্ষণ রাখতে হবে এটা? মেখে 1 ঘন্টা মতন রেখে দিলেই হয়ে যাবে। আচ্ছা এই ডিমটা দিলে কি হয়? ডিমটা দিলে এই রুটিটা যেটা বানাবো এগ রোলে ওটা সফট হবে একটু। অনেক সফট হবে। অনেক সফট হবে। এটা একটা ভালো টিপস। মানে এগ রোলের যে পরোটাটা হয় যার উপরে তুমি চিকেন রোলটা বানাবে বা এগ রোলটা বানাবে, সেটা যদি এমনি বাড়িতে কেউ পরোটা হিসেবে খেতে চায়, ডিম দিলে তাহলে ওটা সফট হবে, তাই তো? হ্যাঁ ডিম দিলে সফট হবে, খেতেও ভালো লাগবে। খেতেও ভালো লাগবে। ওকে এদিকে কি কড়াই বসানোর আছে? তাহলে আমি বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিই। আচ্ছা চিকেনটা ম্যারিনেশন করার পরে এটাকে তুমি রান্না করবে আগে, তাই তো? হ্যাঁ ম্যারিনেশন হয়ে গেছে। আচ্ছা একটু বড় করে তুমি লেচিগুলো করছো? একটু বড় করে করছি, মানে রোলের যে এটা হয়, রুটিটা হয় একটু মোটা হলে ভালো লাগবে খেতে। আচ্ছা দেখো এমনিতে ধরো চিকেন রোল বা এগ রোল বা এগ চিকেন রোল বলো, এর রেসিপিটা সবাই মোটামুটি কম বেশি জানে। তো এটার মধ্যে তোমার কি নিজস্ব ইনপুট রয়েছে? মানে কি আলাদা করে করছো তুমি এটাতে আজকে? এটার মধ্যে আলাদা বলতে এটার এই যে ময়দাটা মেখেছি, এই ময়দাটার মধ্যে ডিম দিয়েছি। হ্যাঁ এটাতে বাইরে খেতে খুব ভালো লাগবে। আর একটা হচ্ছে এটা আমি গোলমরিচ গুঁড়ো ইউজ করব। যদি কেউ মনে করে যে কাঁচা লঙ্কা কুচি ইউজ করবে সে করতে পারে, অসুবিধা নেই। তবে গোলমরিচ গুঁড়োটা ইউজ করলে কি হবে, এটা বাচ্চার টিফিনের জন্য খুব ভালো হবে। ওকে আচ্ছা এটা একটু গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়ে করব। সাদা তেল দিয়ে দেবো। তেলটা তুমি দেখে নাও কতটা। ব্যাস মোটামুটি 2 টেবিলস্পুন মতন তেল তুমি দিলে, তাই তো? আর কি লাগছে এবারে? এবার পেঁয়াজ কুচি যাবে এর মধ্যে তুমি দিয়ে দিচ্ছ পেঁয়াজ কুচি। হ্যাঁ 1 চামচ 2 চামচ মতন দিয়ে দাও। 2 চামচ দিয়ে দাও। আচ্ছা দেখো 2 চামচ মতন দিলাম, আর দিচ্ছি না। এবার এটার মধ্যে চিকেনটা দিয়ে দেবো। বাড়িতে যারা তৈরি করবেন তারা একটু বেশি সময় যদি ম্যারিনেট করে রাখেন তাহলে ভালো হয়। আমাদের কাছে সেই সময়টা নেই, তো আমরা একটু তাড়াহুড়ো করেই এটা চিকেনটা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, পেঁয়াজটা তুমি বেশি ভাজলে না, পেঁয়াজটা দিয়েই চিকেনটা দিয়ে দিয়েছি, আর একটু পেঁয়াজ এর উপর থেকে দিয়ে দেবো। আচ্ছা, সেটা কি পরে দেবে? একটু পরে দিয়ে দিই, একটু চিকেনটা নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো, আর সামান্য একটু আদা রসুন বাটা দেবো। ওকে, এটাও পরে দিচ্ছ তুমি? ম্যারিনেশনের সময় দিয়েছিলাম 1 চামচ, আর এখন দিলাম 1 চামচ। আচ্ছা, এতে একটু গোলমরিচ গুঁড়ো যাবে, দেখো। একটু চিনি যাবে, একটু এটা নাড়াচাড়ার পর ক্যাপসিকামটা আমি দিয়ে দেবো। ওকে, চিকেন তো হতে খুব বেশি সময় লাগে না, লাগবে করে হয়ে যায়। একটু কমিয়ে এটা ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দেবো? আচ্ছা, ততক্ষণে কি তুমি ওটা করে নেবে? হ্যাঁ, আমি ততক্ষণে এই রুটিটা বানিয়ে দিই। এটা কি একটু মানে ঠিক হবে, একটু মোটা হবে, তাই তো? তবে বেলতে বেলতে একটু পাতলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মোটামুটি এইভাবে একটু বেলাতে, তো ময়দা তো একটু টেনে নেবে, ওই জন্য এটা একটু চিকেনটা একটু দেখে নাও। একটু চিকেনটা দেখে নাও। কখন ক্যাপসিকামটা দিতে হবে তুমি বলো আমায়। ক্যাপসিকামটা আরেকটু পর দিয়ে দাও, একটু পরে। আচ্ছা, এবার চিকেনটা খুলে একটু ক্যাপসিকামটা ওতে অ্যাড করে দিই। এবারে অ্যাড করে দেবো? হ্যাঁ, গাজরটা পরে দেবো, তাই তো? এবার একটু গাজরটা অ্যাড করতে হবে। এবারও দিয়ে দেবো? গাজরটাও পুরো দিয়ে দেবো? হ্যাঁ, গাজরটা 2-3 চামচ লাগবে, 3 চামচ দিয়ে দেবো। দেখো, এটা ঢাকা দেওয়া থাক, আর একটা বাটিতে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলতে হবে। এখানে ঢাকা দিয়ে রেখে দিলাম। হ্যাঁ, 1 চামচ কর্নফ্লাওয়ার গুলবো তো? দেখে নাও এতটা। হ্যাঁ, জল দেখো তো কতটা দেবো। ব্যাস। এই চিকেনটা যদি বানানো থাকে তাহলে কিন্তু চটজলদি হয়ে যাবে, তাই না? একদম তাড়াতাড়ি। চিকেনটা বানাতেই যতক্ষণ সময় লাগছে। আবার রুটিটাও বানিয়ে রাখা যায়। হ্যাঁ, রুটিটাও বানিয়ে সেকে রাখা যেতে পারে। যখন আমরা রোলটা করব সেই সময় করে দেওয়াই যেতে পারে। দেখো, এটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে। আর একটু জল লাগবে। আমার এই রুটিটাও হয়ে গেছে। হ্যাঁ, ওকে। এদিকে কর্নফ্লাওয়ারটাও রেডি। চিকেন এবার খুলতে হবে, এটাকে চিকেনটা খুলে দেখি সেদ্ধ হয়েছে কিনা। নাও, দেখে নাও। চিকেনের পিসেস সেদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, এই যে চিকেনের পিসেসটা এটা পুরো ভেঙে যাচ্ছে, তার মানে সেদ্ধ হয়েছে। এতে একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো। এবারে কর্নফ্লাওয়ার যেটা গুলেছিলাম ওটা 2-3 চামচ দিতে থাকো। এটা একটু টাইট আসবে গ্রেভির মতো। আরো দেবো? হ্যাঁ, দেখে নাও। ঠিক আছে, চিকেনটা আমার হয়ে গেছে। এবার এটা তুলে নেবে তো? তাহলে এটাকে তুলে নেব। তাহলে অফ করে দে। একদম। কর্নফ্লাওয়ারটা দিলে কি হবে, একটু মানে গ্রেভি টাইপের হবে, তো এটা পুর করতে সুবিধা হবে। আচ্ছা, মানে একটা বাইন্ডিং এর ব্যাপার আছে। হ্যাঁ, কেউ যদি মনে করে এতে একটু মিয়োনিজ মেশাবে, মেশাতেই পারে এই সময়। হ্যাঁ, এই সময়টা। আচ্ছা, তাহলে টেস্টটা একটু অন্যরকম হবে, খুব সুন্দর আসবে। হ্যাঁ, আর সেটার নামটাও তাহলে একটা ডিফারেন্ট দেওয়া যেতে পারে, তাই না? হ্যাঁ, মানে যেহেতু মেয়োনিজ থাকছে, মেয়ো চিকেন এগ রোল, মানে একটা বড় নাম। একদম। আচ্ছা, এটা আমার এটা হয়ে গেছে, তো এটা সরিয়ে দিলাম। হ্যাঁ, চলো, অন করে দিয়েছি। তাওয়াটা হিট হয়ে যাক। এর মধ্যে সাদা তেলে করবে না? এখন করব না, আগে রুটিটা বানিয়ে নেব, রুটিটা সেকে নেব। সেকে নেওয়ার পর আমি সাদা তেলে এটা। আচ্ছা, তাওয়াটা গরম হয়ে গেছে, হিট হয়েছে। এবার আমি এই রুটিগুলো দিয়ে দেব। রুটিটা এপিট উপিট করে পুরো সেকে নিতে হবে, যেরকম আমরা সাধারণত বাড়িতে যেরকম রুটি ফোলানো যাবে না, এটা ফোলানো যাবে না, চেপে চেপে সেকে নিতে হবে, কাঁচা ভাবটা যাতে চলে যায়।
আচ্ছা এটা সেঁকে নিলাম। আচ্ছা, এবার একটা এটাকে plate লাগবে তুলে না? নেব। হ্যাঁ একটা প্লেট Okay. লাগবে। এটাকে আমি তুলে দিলাম, ঠিক আছে। এবার নেক্সট যেটা আছে রুটিটা সেটা আমি দিয়ে দেবো। আচ্ছা এই রুটিটা হয়ে গেছে, এবার এটাকে আমি তুলে নেব। ওকে, এবার কি লাগছে বলো? আচ্ছা এই চাটুতে আমার সাদা তেল লাগবে, চারিদিকে একটু ছড়িয়ে। আর দেবো না যে তেলটা গরম হয়ে গেছে, এবার রুটি একটা এর উপর দিয়ে দেবো। আচ্ছা রুটিটা দেওয়াতে এবার একটা বোল লাগবে আর একটা ডিম লাগবে, এর উপর ডিম দেবো। একটা হ্যাঁ বোল নাও, হ্যাঁ ডিম নাও। ডিমটাকে একটু ফাটিয়ে নিলাম। আচ্ছা এর মধ্যে নুন দিচ্ছ না? না এর মধ্যে কিছু দেব না, লবণ লাগবে না এর মধ্যে। আচ্ছা আস্তে আস্তে ডিমটাকে এর উপরে দিয়ে দেব। এটাকে আমি উল্টে দেব। আচ্ছা পুরো ডিমটা দিলে না কিন্তু তুমি? পুরো ডিমটা দিইনি, অল্প লাগবে, যেটুকু পরিমাণে লাগবে সেটুকু দিয়ে যেতে পারবে। এটা কি হবে, 3টে ডিমে অনেকগুলো পরোটা হয়েও যেতে পারে, আবার অনেক সময় একটা ডিমেও হয়ে যাবে। পরোটাটাকে একটু আমি চেপে চেপে আচ্ছা আচ্ছা এটাকে আমি উল্টে দেব। ওটা দিয়ে ধরে নিতে পারো, হ্যাঁ সুবিধা হবে। দেখো এটা রুটির সাথে মিশে গেছে ডিমটা। এবার আমি এটাকে তুলে রাখবো প্লেটে। আচ্ছা তুমি লাল করে বেশি একটা ভাজছো না, এবারে তোমার ফাইনাল র্যাপিং হবে। র্যাপিংটা হবে। আচ্ছা এতে একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা একটু ছড়িয়ে দিতে হবে। ওকে, একটু গোলমরিচ গুঁড়ো আর চাট মশলা। এটা চাট মশলা দিলাম, চাট মশলা হ্যাঁ, আর এটা গোলমরিচ গুঁড়ো। হ্যাঁ এটা দেওয়া হলো। এবার আমি চিকেনটা দিয়ে দেবো। ওকে, এর উপর থেকে একটু টমেটো সস আর সয়া সস দেব। সয়া সস না, চিলি সসটা দেব। চিলি সস হ্যাঁ চিলি সসটা দেব। ওকে, চিলি সসটা অল্প করে দিয়ে কারণ দিলাম, ঝাল যে যেমন খাবেন তার উপরে সেরকম করছে। আচ্ছা এবার এটাকে আমি র‍্যাপ করব। এটাকে সোজা করে নেব, দিয়ে এটাকে এই র‍্যাপ হয়ে গেল। একটা করে নিলাম, সেকেন্ডটা এবারে সেকেন্ডটাও একই। তৈরি চিকেন এগ রোল বা এগ চিকেন রোল, যেটাই আপনারা বলুন না কেন। দোকান থেকে তো প্রচুর খেয়েছেন, বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন কেমন লাগবে। একটু সময় নিয়ে বানাতে হলো আমাদের, কারণ আমাদের চিকেনের প্রিপারেশনটা করতে খানিকটা সময় লেগে গেল। বাড়িতে যারা করবেন চিকেনের প্রিপারেশনটা যদি আগে করে নেওয়া যায় তাহলে সময় অনেকটা কম লাগবে। এবারে চলো টেস্ট করি কেমন হলো। ওকে একদম খেয়ে বলো। একদম দোকানের মতন সুন্দর হয়েছে, বেশ ভালো হয়েছে। বাড়িতে বানিয়ে তো খাও, আমাদের হেসেলে বানানোর পর খেয়ে কেমন লাগছে বলো? খুবই সুন্দর লাগছে। থ্যাংক ইউ, আবার বলছি থ্যাংক ইউ হ্যাংলাকে আমাকে এই প্ল্যাটফর্মে সুযোগ দেওয়ার জন্য। তুমি খুবই ভালো, খুব ভালো থেকো। তুমিও ভালো থেকো। আর আজকে তো এই প্রথম দিন হেসেলে এলে চিকেন রোল নিয়ে, নিশ্চয়ই এরপরে তোমার তো অনেক রকম ইনোভেশন থাকে। তুমি বললে তুমি নতুন নতুন রান্না করতে ভালোবাসো, শিখতে ভালোবাসো, সেরকম নতুন কোনো রান্না নিয়ে আবার দেখা হবে। একদম একদম অবশ্যই আসবো। আর তোমার জন্য আমাদের হেসেলের পক্ষ থেকে ছোট্ট একটা উপহার। থ্যাংক ইউ সো মাচ। মোস্ট ওয়েলকাম। খুব ভালো থেকো। আর আপনারা যারা আমাদের সঙ্গে রয়েছেন তারাও খুব ভালো থাকবেন। আর দোকান থেকে তো কিনে খাচ্ছেনই, কিন্তু বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন। এক চিকেন রোল একটু আলাদাভাবে বানিয়েছে, কারণ ঝালটা কিন্তু আমি একদম পাইনি, ও কাঁচা লঙ্কা একদম ব্যবহার করেনি। তবে একটা গোলমরিচের গুঁড়ো দেওয়ার জন্য একটু স্বাদটাও একটু ভিন্ন, তবে বেশ ভালো খেতে হয়েছে, দারুণ খেতে হয়েছে। তাই অবশ্যই ট্রাই করবেন। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো সেটা জানাতে একদম ভুলবেন না। আমাদের ইউটিউব চ্যানেল সেটা অবশ্যই সাবস্ক্রাইব
সাবস্ক্রাইব করবেন, এছাড়া ফেসবুক পেজ, ইনস্টা পেজ সেটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনাদের কাছে রান্নার কোনো গল্প থাকলে, নতুন কোনো রেসিপি থাকলে সেটাও কিন্তু অবশ্যই একবার কমেন্ট সেকশনে লিখে জানান। আর আমাদের ফোন নাম্বার তো সবসময়ই আমাদের পেজে থাকে, যদি এরকম নতুন কোনো গল্প থাকে ফোন নাম্বারেও ফোন করতে পারেন। এভাবেই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।